তৃণমূল নেতার বাড়িতে আগুন, কাঁথির মরিশটায় তৃণমূল নেতার বাড়িতে আগুন, তৃণমূল নেতা রেখা গিরির বাড়িতে আগুন, আগুন লাগানোর অভিযোগ উঠছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন রেখা গিরি, বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে আগুন লাগানোর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক, আরো বিস্তারিত বলবে। সুজিত, কি জানা যাচ্ছে? ঘুমন্ত অবস্থায় যখন ছিলেন বাড়ির সকলে, তখনই কিন্তু এই তৃণমূল নেত্রী বা পঞ্চায়েতে দাঁড়ানো যে ভোট প্রার্থী ছিলেন তার বাড়িতে কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা সেটাই অভিযোগ করছেন, এবং আগুন যখন দাউ দাউ করে জ্বলছে তখন প্রতিবেশীরা চিৎকার জুড়লে তারপরে তাদের ঘুম ভাঙে। তারা কোনো রকমে বেরোতে গিয়ে দেখেন বাইরে থেকেও কিন্তু শেকল লাগানো, দরজা ভাঙা হয় এবং তারা ভেতর থেকে ভেঙে কোনো রকমে বেরিয়ে আসেন এবং সহযোগিতা করেন স্থানীয় মানুষজন। কিন্তু দাউ দাউ করে যখন আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি তারা। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতোর অভিযোগ, পাল্টা অভিযোগ শুরু হয়েছে এবং উত্তেজনাও শুরু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং যেটা তারা করছেন সেখানে কিন্তু তৃণমূল এরা অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সব মিলে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকা। সুজিত, তুমি যেমনটা বলছিলে যে বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে, প্রতিবেশীরা উদ্ধার করেছেন, পুলিশে কি বলছে? তারাও কিন্তু প্রাথমিকভাবে বুঝেছেন অন্তত বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছেন, সবটা তারা বলছেন। তদন্ত শুরু হয়েছে, ঘটনা নিয়ে তদন্ত করেই তারা সবটা জানাতে পারবেন। কিন্তু তারই মধ্যে রাজনৈতিক যে অভিযোগ, পাল্টা অভিযোগ কিংবা যে তৃণমূল যে অভিযোগ সামনে আনছে তা নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছে এলাকায়। বেশ বেশ বেশ, একেবারেই অনেক ধন্যবাদ সুজিত। আর এই ঘটনা ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়ে গেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আগেও এর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল, গতকাল রাত্রেও তারা এই কাজটা করেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি হেরে গেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের দল করেন, আর বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে, সন্ত্রাস করে পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে ভয় দেখানো যাবে না। ওরা হারবে, এই ভয়ে, এই আতঙ্কে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টিতে যে সমস্ত সিপিএমের নেতারা গেছে তারা দেখবেন বামফ্রন্টের 34 বছর শাসনকালে তারাই আমাদেরকে ভয় দেখাতো, ডানপন্থী মানুষদের ঘরবাড়ি পোড়াতো, মাছ লুট করতো। তারা আবার সেই ধরনের ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। একদম বিজেপি দুষ্কৃতিকারীদের দল। তৃণমূলের হাতেই তৃণমূল কর্মীরা নিরাপদ নন। নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াই, কাটমানি খাওয়ার লড়াই, আর সেই লড়াইয়ে তৃণমূলের নেতারাই তাদের কর্মীদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করছেন, ব্যাপকভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। তাদেরই দলের কর্মী, সেই কর্মী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কাটমানিখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মিটিংয়ে, আর তার ঘরের আগুন ধরানো হচ্ছে। এ সারা বাংলার পরিস্থিতি এই তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতিকে তাদের নিজেদের দলের ব্যর্থতা ঢাকার জন্য আজকে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন।